আচ্ছা, নিজেকে পুরোপুরি বদলে দিয়ে একটা নতুন সুন্দর পৃথিবী বা যাকে বলে স্বর্ণযুগ সেটা তৈরি করা কি আদৌ সম্ভব? আজকের আলোচনাটা কিন্তু ঠিক এই নিয়েই। এই দর্শন বলছে এই বদলে যাওয়ার জন্য একটা বেশ পরিষ্কার রাস্তা দেখানো আছে। চলুন আজ আমরা সেই রাস্তাটাকেই ধাপে ধাপে চিনে নিই। এই পুরো যাত্রার শুরুটা হয় জানেন তো খুব সহজ কিন্তু ভীষণ গভীর একটা কথা দিয়ে, ওম শান্তি। এর সহজ মানে হলো আমি এক শান্তিময় আত্মা। একবার ভাবুন তো, নিজেকে কেবল এই রক্তমাংসের শরীর না ভেবে এক শান্তিময় আত্মা হিসেবে দেখা, এই একটা ভাবনায় কিন্তু পুরো দর্শনের একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে। তাহলে চলুন দেখে নিই আমাদের এই যাত্রার ম্যাপটা কী রকম। আমরা মোট 5টা ধাপে এগোবো। প্রথমে আমরা জানব যে এই পথের যাত্রীদের পরিচয়টা কি, তারপর দেখব তাদের পথদর্শককে। 3 নম্বরে এই পথের আসল পদ্ধতিটা কি, 4 নম্বরে এই পথের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা, আর সবশেষে এই যাত্রার যে চূড়ান্ত গন্তব্য সেই স্বর্ণযুগ সেটা কিভাবে তৈরি হবে। তো আমাদের প্রথম স্টপ ব্রাহ্মণের পরিচয়। এই দর্শনে বলা হচ্ছে যিনি এই পথে চলেন তিনিই হলেন ব্রাহ্মণ, কিন্তু জন্মসূত্রে পাওয়া ব্রাহ্মণ নয়। তাহলে এখানে ব্রাহ্মণ বলতে ঠিক কাদের বোঝানো হচ্ছে? তাহলে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, এই দর্শন অনুযায়ী একজন আসল ব্রাহ্মণের চিহ্নগুলো কি কি? কি দেখে চিনব তাকে? চলুন দেখি মূল টেক্সট আমাদের কি বলছে। দেখুন, এখানে 5টা গুণের কথা বলা হয়েছে। প্রথমত, তারা এই পুরনো নশ্বর পৃথিবীর মোহ থেকে নিজেদেরকে আলাদা রাখেন। দ্বিতীয়ত, তারা হলেন কর্মযোগী, মানে সংসারের সব কাজ করছেন কিন্তু মনটা সবসময় যুক্ত হয়ে আছে ঈশ্বরের সঙ্গে। তৃতীয়ত, তারা একদম পদ্ম ফুলের মতো, মানে সংসারের কাদায় থেকেও নিজেদের পবিত্র রাখেন। চতুর্থত, তারা সবসময় নিজেদের আত্মা মনে করেন, শরীর নয়। আর সবশেষে তারা কামনার মতো মহাশত্রুকে জয় করতে পেরেছেন। এখানে একটা বেশ অবাক করার মতো ব্যাপার আছে জানেন, এই দর্শনে ব্রাহ্মণদের স্থান নাকি দেবতাদেরও ওপরে। কেন? কারণটা খুব ইন্টারেস্টিং। বলা হয়েছে দেবতারা তো শুধু পুজো পান, কিন্তু এই ব্রাহ্মণরাই হলেন আসল কর্মী, যারা জ্ঞান অর্জন করে এই দুঃখের পৃথিবীকে স্বর্গে বদলে ফেলার কাজটা করেন। বেশ, এবার তাহলে আসা যাক আমাদের দ্বিতীয় ধাপে পরমপিতার নির্দেশনা। এই যে এত বড় একটা বদলের কথা বলা হচ্ছে, এর জন্য জ্ঞান বা গাইডেন্সটা আসবে কোথা থেকে? কে সেই শিক্ষক? ব্যাপারটাকে সহজ করার জন্য এখানে 3 রকমের পিতার কথা বলা হয়েছে। প্রথম হলেন আমাদের লৌকিক পিতা, মানে আমাদের বায়োলজিক্যাল ফাদার। দ্বিতীয় হলেন অলৌকিক পিতা, অর্থাৎ প্রজাপিতা ব্রহ্মা, যাকে মাধ্যম করে এই জ্ঞান দেওয়া হয়। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেন পারলৌকিক পিতা, শিব বাবা, যিনি সমস্ত আত্মার পরম উৎস, মানে আসল শিক্ষক। আর এই শিব বাবাকেই বলা হচ্ছে সমস্ত আত্মার পরম পিতা এবং অবিনাশী জ্ঞানের একমাত্র উৎস। তিনি দুঃখ দূর করেন এবং সুখ দেন, তাই এই পথের চূড়ান্ত গাইড কিন্তু তিনিই। আচ্ছা, জ্ঞান তো বোঝা গেল, কিন্তু নিজেকে বদলাবার আসল পদ্ধতিটা কি? চলুন এবার সেটাই দেখি আমাদের তৃতীয় অংশে, স্মৃতির যাত্রা। এখানে কিন্তু একটা খুব জরুরি পার্থক্য আমাদের বুঝতে হবে। এই পথটা কোনো কঠিন সাধনা বা শরীরকে কষ্ট দেওয়ার হঠযোগের পথ নয়, বরং এটা হলো পিতাকে খুব সহজভাবে ভালোবেসে স্মরণ করার পথ। একেই বলা হয় রাজযোগ। আর এই স্মরণের যাত্রার সবচেয়ে সুন্দর রূপটা কি জানেন? সেটা হলো কর্মযোগী হয়ে ওঠা। মানে একজন ব্যক্তি যার হাত সংসারের সব কাজে ব্যস্ত, কিন্তু তার মন বা বুদ্ধিটা সবসময় পরম পিতার স্মরণে ডুবে আছে। ঠিক যেমন পদ্মফুল কাদায় থেকেও নিজেকে পবিত্র রাখে। যে কোনো বড় যাত্রাতেই তো বাধা আসে, তাই না? এই আধ্যাত্মিক পথেও একটা মস্ত বড় বাধার কথা বলা হয়েছে। আর আমাদের চতুর্থ পর্বটা হলো ঠিক সেই মহাশত্রুকে জয় করা নিয়ে। মূল টেক্সটটা একদম পরিষ্কার করে বলছে, কামবিকার হলো মহাশত্রু। পবিত্রতার পথে চলার জন্য একেই সবচেয়ে বড় শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত কিছুর মধ্যে একেই কেন মহাশত্রু বলা হচ্ছে? কারণটা হলো, এই দর্শন অনুযায়ী একমাত্র এই আবেগটাই জীবনের শুরু, মাঝখান এবং শেষ সব পর্যায়েই দুঃখ ডেকে আনে। আর এটাই মানুষের ভেতরের পবিত্রতাকে নষ্ট করে তাকে পতনের দিকে ঠেলে দেয়। তো এত চেষ্টা, এত স্মরণ, এত লড়াই, এর শেষটা কোথায়? ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের শেষ পর্বে, স্বর্ণযুগ তৈরি করা। একবার দুটো পৃথিবীর ছবি ভাবার চেষ্টা করুন তো। একদিকে এখনকার পৃথিবী, যাকে বলা হচ্ছে দুর্গতি, যেখানে দুঃখ আছে, অপবিত্রতা আছে, জেলখানা আছে। আর অন্যদিকে ভাবুন সদ্গতি বা স্বর্ণযুগের কথা, যেখানে থাকবে শুধু অপার শান্তি আর পবিত্রতা। কোনো দুঃখ বা কারাগার থাকবে না, আর সব সম্পর্ক হবে দৈবিক। এই স্বর্ণযুগ বা সত্যযুগকে ঠিক কেমনভাবে বর্ণনা করা হয়েছে? বলা হচ্ছে এটা এমন একটা সময় হবে যেখানে একটাই বিশ্ব, একটাই রাজ্য, একটাই ধর্ম আর একটাই ভাষা থাকবে। এক কথায় বলতে গেলে সম্পূর্ণ পবিত্রতা আর অফুরন্ত সুখের একটা নতুন জগৎ। তাহলে এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো?
মূল নির্দেশটা কিন্তু খুবই সহজ। কেবলমাত্র আমাকে স্মরণ করো এবং তোমাদের বিকর্ম বিনাশ হবে। তার মানে অতীতের সব ভুল বা খারাপ কাজের প্রভাব মুছে যাবে। এই সহজ স্মরণ বা মনে রাখাই হলো নিজেকে আর এই পৃথিবীকে বদলে ফেলার চাবিকাঠি। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। ধরুন একটা নিখুঁত পৃথিবী তৈরি করার সব জ্ঞান আর ক্ষমতা যদি কারোর হাতে থাকতো, তাহলে তার প্রথম কাজটা কী হওয়া উচিত? এই প্রশ্নটা হয়তো আমাদের এই পুরো দর্শনটাকে ব্যক্তিগতভাবে ভাবতে সাহায্য করবে।